একটু নিজের জীবনের দিকে তাকান। আপনি সেজদা দিতে বাধ্য হবেন আল্লাহকে। বড় বড় নাস্তিক হোক, মানি না তোর আল্লাহকে, এই কথাও যারা বলে তারা আয়াত পড়ার পরে নত হতে বাধ্য, যদি বুঝে থাকে। আল্লাহ পাক বলেন একটা ইন্টেনসিভ কেয়ার ইউনিট, যেখানে দুনিয়ার কোনো জার্ম যেতে পারে না, এই জায়গায় 40 দিন ধরে রাখলাম। এরপরে আমি নতফা থেকে ধরে আমি আলাক বানালাম, এরপরে আলাক থেকে তোকে আমি মদগা বানালাম, এরপরে মদগা থেকে চামড়া দিয়ে গোশত দিয়ে এটা আমি ঢেকে দিলাম। শুধু ঢেকে দিয়ে শেষ করিনি, এই গোশতগুলো যেন পচন না ধরে এমন একটা কাবার দিয়েছি। এই কাবার যাকে দিয়েছি ওইটাই ফাইনাল। এটা আমার যে চামড়া আছে, আমার শরীরের কোনো চামড়া যদি কেটে এখানে লেগে দেন, এটা ভালো হয়ে যাবে। যদি পুড়িয়ে যায়, কেটে যায়, ছিঁড়ে যায়, আমার আর চামড়া প্রিন্সিপালের এক না। দেখতে এক হলেও আমার শরীরের ভেতরে ৯৭৬৮ প্রকার চামড়া আল্লাহ দিয়ে রেখেছেন। কিন্তু এক একটা জায়গার চামড়া এক এক রকম। এই হাতের তালুতে যে চামড়া আছে, এইটা যদি উপরে দিত, জীবনেও কোনো কিছু ধরে আপনি আটকিয়ে রাখতে পারতেন না। কথা বলেন ঠিক কিনা? দুইটা জায়গার চামড়া আল্লাহ পুরো আলাদা করে দিয়েছেন, লজ্জা স্থানের আর জহ্বার। এত এত চামড়া দিলেন শরীরের ভেতরে গোশতগুলো সংরক্ষণ করার জন্যে। আল্লাহ পাক বলেন মানুষের ভেতরে আমি হাড্ডি দিয়েছি, ৩৬০টা জোড়া দিয়েছি। নবীজি বলেন তোমরা প্রতিদিন এই জোড়া আছে আল্লাহ দিলেন ৩৬০টা, সাদগা দান করবা, তাহলে এই জোড়ার হক আদায় হবে। সাহাবেরা বলে হুজুর আমরা গরিব মানুষ, টাকা পয়সা। বিশ্ব নবী বলেন দুইটা কাজ করতে পারলে এই হাড়ের সাদগা আদায় হয়ে যাবে জয়েন্টের। মসজিদের ভেতরে যদি কোনো ময়লা দেখো, নিজের দায়িত্বে তুলে ফেলে দিবা। ২ নম্বরে দস্তরখানা বিছিয়ে খাবার খাবা, যদি খাবার পড়ে যায় ওই খাবার তুলে খাবা। অথচ এই দুইটা আমলের একটাও আমরা ধনী মানুষরা করতে চাই না। বলি এই আবার কাজ হইল? মসজিদের ময়লা পরিষ্কার করার জন্য ইমাম আছে, খাদেম আছে, মুয়াজ্জিন আছে, ওরা আমি লাট সাহেব, আরে ভাই আপনার এই হাড়ের এই যে ৩৬০টা জোড়া দেওয়া আছে, জোড়ার সাদগা দেবে আপনার কোন বাবা? এটা সাদগা দুনিয়ায় আদায় করা জায়গা, এটা করে যাবেন। মসজিদে প্রবেশ করলে এটা আপনার দায়িত্ব হয়ে পড়ে। কথা বলেন ঠিক কিনা? একটা খড়কোটা পড়ে আছে, থুতু পড়ে আছে, কপ পড়ে আছে, পরিষ্কার করে দিন। দস্তরখানা বিছিয়ে খাবার খাওয়ার অভ্যাস করেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন প্রত্যেক জায়গায় যে জোড়া দিয়েছি সব জোড়া আবার এক না, প্রত্যেকটা হাড় আলাদা আলাদা মাপ। এক এক জায়গার হাড় এক এক রকম। হাড়ের ভেতরে আবার গিরো দিয়েছি, যদি হাড় সোজাসুজি করে দিতাম জীবনও কিছু ধরতে পারতে না। এই যে গিরোগুলো দিয়েছি প্রত্যেকটা আঙ্গুলে, জয়েন্টে, এগুলো আবার নাট সিস্টেম করে দেয়নি যে খুলে রেখে দেবা, তাহলে চুরি হয়ে যেত। এমন সিস্টেম করে দিয়েছি নিজের ভেতরেই থাকবে, শার্টও করতে পারো, জমাও করতে পারো। কথা বলেন ঠিক? আল্লাহ পাক বলেন এই যে আস্তে আস্তে ৩৪০-এর পরে যখন তোর ভেতরে খাবারের উদ্রেক দেখা দেয়, মায়ের মাসিক অসুখ বন্ধ করে নাভির সাথে নাভির তার জড়িয়ে আমি খাবারের ব্যবস্থা করি। এতটুকু শেষ হয়নি, ৬ মাস হবার পরে এখন ৩টা জিনিস তার লাগবে, মাস্ট বি। একটা হচ্ছে শ্রবণ শক্তি, একটা হচ্ছে দর্শন শক্তি, আর একটা বাক শক্তি। এই 3টা জিনিস আমি আল্লাহ নিজের পক্ষ থেকে দান করি। ওদিকে মাটির উপাদানের ভেতরে আছে 10টা। কয়টা? আল্লাহর পক্ষ থেকে আল্লাহ দিয়েছেন 3টা, কোন তাফসিরে বেশি 5টা। সেখানে আছে শ্রবণ শক্তি, দর্শন শক্তি, বাক শক্তি, আকেল শক্তি আর ঘ্রাণ শক্তি। 8, 5, 13টা জিনিস যখন এক হয়ে যায়, 6 মাস পরে মায়ের পেটের ভেতরে আমার আল্লাহ এবার আকৃতিটা দিয়ে দেয়। ওরা বডি বানিয়েছে ফেরেশতারা, আর আকার এই আকৃতি এইটুকু বানিয়েছে আল্লাহ নিজের কুদরতি হাতে। এটা বানানোর পরে আল্লাহ বলেন আমার সিদ্ধান্ত মতো এটা ছেলে হবে না মেয়ে হবে।
এটা ছেলে না মেয়ে সিদ্ধান্ত যখন আমি দেই, ওয়াল্লাযী ইউসাউবিরুকুম ফিল আরহামি কাইফা ইয়াশা, মায়ের রেহেমের ভেতরে তোমাদের আকৃতি আমি আল্লাহ নিজের মন মতো করে বানিয়েছি। এটা বানানো কমপ্লিট হওয়ার পর ফেরেশতারা বলতে থাকে আল্লাহ এটা বের করার দায়িত্ব। আল্লাহ বলেন আমার, আল্লাহু আখরাজাকুম মিন বুতুনি উম্মাহাতিকুম, আস্তে করে বাচ্চার আকারে তোকে আমি ওই ছোট্ট জায়গা দিয়ে বের করে নিয়ে আসবো, এই দায়িত্ব কার? আরো জোরে বলেন। কিন্তু এখন আমরা অধিকাংশ শ্বশুর আর শাশুড়ি জামাইয়ের ওপরে চাপ দিয়ে দায়িত্ব দিয়ে দিয়েছি ডাক্তারকে। কথা বলেন না কেন? শ্বশুর শাশুড়ি যারা আছেন একটু শক্ত হতে পারেন না? আপনার জাদুর কষ্ট হবে এই বলে যদি আপনি তাকে জামাইকে চাপ দিয়ে সিজার করান, আপনি জানেন তার কি ক্ষতি করে দিলেন। প্রথমে যে সিজার করেছে, নরমালে বাচ্চা হওয়ার চেষ্টা না করে আন্দাজে যারা সিজার করে, সিজার তো ওই সময় হবে যখন পেন উঠবে, নরমালে হচ্ছে না, ডাক্তারদের বোর্ড বসবে, বোর্ডে সিদ্ধান্ত হবে, এরপরে সিজার। আমার মনে হয় প্রথম সন্তান যাদের হবে এ সময় সিজার না করে খুব বেশি বেশি নরমালের চেষ্টা করবেন, একেবারে না হলে মেডিকেল বোর্ড বসাবেন, ডাক্তারদের বোর্ড বসে সিদ্ধান্ত নেওয়ার পরে সর্বশেষ মরে গেলে যাক। প্রশ্ন আসতে পারে মেয়ে তো আপনার না। আরে ভাই, মেয়েকে আপনি সারা জীবন রাখবেন, সন্তান হতে যে যদি মারা যায় তো শাহাদতের মরণ পাবে, শহীদ হয়ে উঠবে কিয়ামতে এই সন্তানটার কারণে। আর আপনি যা করে দিলেন সারা জীবনের জন্য আপনার জামাইয়ের কাছে ও সংসারের অযোগ্য হয়ে যাচ্ছে। আমি গোপন কথা বললাম না। যত মানুষ যেখানে বসে আছে স্টেজের দিকে তাকান, এদের একটার মাকেও তো সিজার করা লাগে নাই, এরা কি আসে নাই দুনিয়ায়, নাকি আকাশ থেকে পড়েছে? এরাও তো মানুষ, আমরাও তো মানুষ। আমরা যদি আসতে পারি মায়ের পেট থেকে, তো ওরা পারবে না কোন কারণে? অধিকাংশ গুলো পারে না। আমি যা দেখি শ্বশুর শাশুড়ির কারণে। ওরা বলে না আমার জাদুর কষ্ট হবে। তো জাদুর কষ্ট হবে, ওই কাজ করে দিলে সারা জীবন যে সংসারের অযোগ্য হয়ে পড়বে, তখন জামাইয়ের কথা শুনতে শুনতে বাকিটা আর বললাম না। একটা বলেন না, আর একটা বিয়ে করতে যাবে, আমার মেয়ে রেখে আর একটা বিয়ে করবে মানে তার মেয়ে তো তুই নষ্ট করে ফেলেছিস। আল্লাহ রাব্বুল আলামিন বলেন একটা আলাদা আকৃতি তোমাকে দেওয়ার পর এই দুনিয়াতে আমি নিয়ে আসলাম। কত উত্তম সৃষ্টিকারী আমি আল্লাহ, তুমি লক্ষ্য করেছো? কেন এই বিশাল জায়গা দিয়ে দুনিয়ার ময়দানে বিশালত্ব একটা বিশাল পৃথিবীতে তোমারে রাখলাম কেন জানো? আমি চাই দুনিয়ায় কিছুদিন ঘোরাফেরা করার মাধ্যমে একটা পরীক্ষা দিয়ে আসো। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আমি চাই তোমরা একটা পরীক্ষা দিয়ে আমার কাছে আসো, ভালো কাজ কে করতে পারো। সুম্মা ইন্নাকুম বাদা যালিকা লামাইয়িতুন, এরপরে আমি তোমাদেরকে মওত দেব। কি দেব? এইটাই দুনিয়ার ফাইনাল খেলা, মরতেই হবে। ও বগুড়াবাসী, আল্লাহ এই জন্য আয়াত শুরু করেছেন আল্লাযী খালাকাল মাউতা দিয়ে, যে মওত বানিয়েছি আগে, এরপরে ওয়ালা হায়াতা, হায়াত বানিয়েছি। আমি সবাই আয়াত থেকে শিক্ষা নিতে চাই। মরাই যখন লাগবে, দুনিয়ায় যে যাই করি না কেন, করছি না কেন, আমার যে আসল টার্গেট জান্নাত, মরা যেহেতু লাগবেই লাগবে, আগে ওই টার্গেটটা ফুলফিল করি। কথা বলেন ঠিক কিনা? এই কথাটা শেষ। এখানে যত মানুষ বসে আছি, 100 বছর পরে এখানে আর কেউ থাকবো? বলেন বলেন। যত মানুষ এখানে আছি, যদি ওর 1 বছর বয়স হয়, 100 বছর পরে আমরা সবাই মাটির নিচে। আর এখানে এরকম মানুষই থাকবে, কিন্তু সব নতুন মানুষ। কথা বলেন এখানে, তারা এখনো দুনিয়ায় আসেনি, আসবে। 100 বছর পরে বগুড়া থাকবে, এই জমিনটা থাকবে, গাবতলী থাকবে, কর্ণীপুর থাকবে, কিন্তু এখানে আমরা একজনও থাকবো না, নতুন মানুষ জমা হবে। 200 বছর পরে যদি আপনি এই বগুড়ায়, এই গাবতলী, কর্ণীপুরে এই যে 2 তলা বাড়ি দেখছি, এই বাড়িতে কেউ যদি এসে 200 বছর পরে বলে এই বাড়িটা আমার ছিল, ঝাঁটা পিটা করবে আপনাদের।
এই দুনিয়া। আল্লাহ বলেন সুম্মা ইন্নাকুম বাদা যালিকা লামাইয়িতুন সুম্মা ইন্নাকুম ইয়াউমাল কিয়ামাতি তুবআসুন। এরপরে আবার তোকে আমার সামনে হাজির করব, আমার সামনে 5টা প্রশ্ন তোকে জিজ্ঞাসা করব। ওই 5টা প্রশ্নের সঠিক জবাব দিতে হলে দুনিয়ায় তোকে 3টা কাজে আনন্দ পাওয়া লাগবে। 1 নম্বরে কেউ যদি ইমানের স্বাদ পেতে চায়, সে যেন তার রবকে রব পেয়ে খুশি থাকে। 2 নম্বরে সে যেন ইসলামকে জীবন ব্যবস্থা পেয়ে খুশি থাকে। 3 নম্বরে সে যেন মুহাম্মদুর রাসূলুল্লাহ বাদ দিয়ে অন্য কাউকে আদর্শ না মানে। ফেরাউনের কথাটা আমরা সবাই জানি, ও যখন মারা যায় ওই সময় কিন্তু বলেছে আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাযী আমানাত বিহি বানু ইসরাঈল। হে আল্লাহ, আমি তোমাকে বিশ্বাস করি। কেমন করে? বনি ইসরাঈলরা যেভাবে তোমারে বিশ্বাস করে, ঈমান আনে, আমি ওই রকম বিশ্বাস করি। ওয়ানা মিনাল মুসলিমিন, আমি তো মুসলমান। এরপরও তোমার ফেরেশতারা আমারে পানিতে চোবাই আবার উপরে তোলে। আল্লাহ বলেছিলেন আল আন, এখন। আমি আয়াতের তাফসিরে 2টা শিক্ষা পেয়েছি, এই খুব খেয়াল করবেন। ফেরাউন কেন পোলা কালেমা পড়তে পারলো না? ও কিন্তু আল্লাহর একাত্মবাদের ঘোষণা দিয়েছিল। কি কথা বলেন না কেন? ও বলে নাই লা ইলাহা ইল্লা আনতা, এ পর্যন্ত বলেছিল যে আমি ঈমান আনলাম। আমানাত বিহি বানু ইসরাঈল, বনি ইসরাঈলরা যার উপরে ঈমান এনেছে, বিশ্বাস করেছে তার উপরে। কিন্তু ওকে আল্লাহ ঈমান নসিব করাননি একটাই কারণ, তো আল্লাহকে স্বীকার করেছে। কিন্তু ওই জামানার যিনি প্রেরিত পুরুষ হযরত মুসা নবী, তিনি নবী আবার রাসূল। কথা বলে না, তিনি বড় কিতাব পাননি তাওরাত, এজন্য তিনি একদিকে নবী আর একদিকে। ফেরাউন আল্লাহর একাত্মবাদের ঘোষণা দিয়েছে কিন্তু রেসালাতের ঘোষণা দেয়নি। ও যদি বলতে মুসা কালিমুল্লাহ, আল্লাহরে মাফ করে দিত। কিন্তু আল্লাহর একাত্মবাদের ঘোষণা দিয়েছে, রেসালাতের ঘোষণা দেয়নি, এজন্য ঈমান নসিব হয়নি। আজ বাংলাদেশে এই বগুড়াতে বহু মানুষ এখানেও বসে আছে, বলে আমি আল্লাহকে মানি। কি করে? নামাজ পড়ি, রোজা রাখি, দান করি, জিকির করি। এই বলেন তো, নামাজ পড়া, জিকির করা, দান করা, হজ করা, রোজা রাখা, এই হুকুমগুলো কার? আরো জোরে বলেন, বলেন। আপনি তো ফেরাউনের মতো আল্লাহকে মেনে নিলেন, কিন্তু এই জামানার প্রেরিত পুরুষ যিনি মুহাম্মদ রাসূলুল্লাহ, কথা বলেন না কেন? উনি এই জামানার জন্য প্রেরিত পুরুষ না? শুধু এই জামানা না, কিয়ামত পর্যন্ত। অথচ বহু মানুষ আমরা দেখি আল্লাহর হুকুম মানে, আল্লাহর স্বীকৃতি দেয়, কিন্তু জামানায় যিনি প্রেরিত পুরুষ তার কথা মানতে চায় না। তিনি যে 10 বছর রাষ্ট্রপতি ছিলেন সেটা বললেই বলে রাজনীতি। আমার মনে হয় যারা ফেরাউনের মতো আচরণ করছেন, আল্লাহর হুকুম মানেন কিন্তু প্রেরিত পুরুষ রাসূলুল্লাহ তার রিসালাত আপনি মানেন না, বিশ্বাসও করেন না, আপনার মরণ হবে ফেরাউনের মতো। আমার মনে হয় যার বোঝা সে বুঝেছে। এরপরেও যদি কেউ না বোঝার ভান করে থাকেন, আমার আর কিছু করার নেই। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দিন। মানব সৃষ্টির রহস্য এ সম্পর্কে আজকের আলোচনাটা আমি বই আকারে পেশ করছি। আমার গাড়িতে এই বই আছে, কোরআনটা সাজানো আছে, ওটা নিয়ে লিখে শিক্ষিত মানুষরা নিয়ে যাবে। ফ্যান সরিয়ে দেন, আল্লাহুম্মা আমিন। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। রব্বুল আলামিন, গভীর রজনীতে তোমার শাহী দরবারে হাত তুলেছি, যতটুকুই শুনেছি আমাদের জীবন সম্পর্কে, আল্লাহ তোমাকে সিজদায় অবনত হওয়ার তৌফিক দাও। আজকের আলোচনার সওয়াবগুলো নবীজির রওজায় পৌঁছিয়ে দাও। আমি অসুস্থ, কথা বললেই বুকে ব্যথা করছে, কাশি চলে আসতেছে। আল্লাহ তাআলা ডাক্তাররা রেস্টে থাকতে বলে, তোমার বান্দা বান্দিদের আকুতি মিনতির কারণে আমারে আশা লাগে। তুমি যখন মুক্ত জীবনে আমারে ফিরিয়ে দিয়েছো, মেহেরবানি করে আমাকে তুমি কণ্ঠটা ভিক্ষা দাও, আমার শরীরটা তুমি আগের অবস্থায় ফিরিয়ে দাও। মাহফিলের সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথি যারা আছে, এই মাহফিলটা যারা সাজিয়েছে, যে যুবকরা চেষ্টা চালিয়েছে, মা বোনেরা পর্দার আড়ালে বসে আছে, সবাইকে তুমি কোরআনের জন্য কবুল করে নাও। অসুস্থ শরীরের কারণে আজকে আমি শেষ করে দিলাম।
আগামীতে বগুড়ায় যেখানে অনুষ্ঠান আছে আমার শরীর সুস্থ করে সেখানে নিয়ে যেও আল্লাহ। এলাকায় মাটির নিচে যারা কবরে আছে আল্লাহ কবরগুলো জান্নাত বানিয়ে দাও। আগামীতে কোরআনের এই অনুষ্ঠানটা বিশাল আকারে মঞ্জুর করে নাও। কখন কার কাছে মরণ আসে জানি না, আজরাইল আসলে যেন বলতে পারি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।